আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আল্লাহর বান্দা বান্দিরা মনে রাখো, নবী আমার জানিয়ে দিয়েছেন, আনতা আবুদাল্লাহ, তুমি যখন আল্লাহর ইবাদতে দাঁড়াবে, তুমি যখন আল্লাহর জন্য নামাজে দাঁড়াবে, কান্নাকা তারাহু, হে আল্লাহর বান্দা সকল, তুমি নামাজে দাঁড়াও এমন ভাবে, আল্লাহর ইবাদতে দাঁড়াও এমন ভাবে যেন তুমি নামাজে দাঁড়িয়ে তোমার আল্লাহকে দেখতে পাচ্ছো। আর একটু মন খুলে বলেন, হে আল্লাহর বান্দা মনে রাখো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, হে আল্লাহর বান্দা যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাবে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, দেখতেও তুমি পাবে না, কারণ দুনিয়ার কোন চোখ আমার আল্লাহকে কখনো দেখতে পায় না, চামড়ার কোন চোখ আমার আল্লাহকে দেখতে পায় না। ও বাবাজিরা বাবা, নবী আমার জানিয়ে দিয়েছেন, যদি তুমি আল্লাহকে না দেখতে পাও, অন্তত তুমি বিশ্বাসটুকু তোমার নিজের ভিতরে জায়গা দাও, তুমি আল্লাহকে না দেখতে পেলেও নিশ্চয়ই মহান আল্লাহ তোমায় দেখতে পাচ্ছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই সালাত, সালাত মানে সবাই বলুন নামাজ, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহেশা কাজ থেকে রক্ষা করে। আর একটু মন খুলে বলেন, এবারে যদি কেউ নামাজও পড়ে, আবার যদি কারো দরজায় যে টোকাও দেয়, তাহলে বুঝবেন যে ওর নামাজ নামাজ হয় না। শুনছেন নাকি? কি বলেছি বলুন তো? না, ওর নামাজ নামাজ, ওর নামাজের দুটো ঘাটতির যে কোনো একটা ঘাটতি আছে, হয় বাহ্যিক ঘাটতি নইলে আত্মিক ঘাটতি। কেউ নামাজ পড়ে, এরপরেও পর নারী আর পর স্ত্রী নিয়ে ব্রেন ঘামায়। কেউ নামাজ পড়ে, এরপরেও জেনাবে বিচার করে বেড়ায়। এর মানে ওর নামাজে দুই ঘাটতির যে কোনো এক ঘাটতি আছে। প্রথম ঘাটতির কথা কি বলেছি? হয় বাহ্যিক ঘাটতি, আর বাহ্যিক ঘাটতি যদি না থাকে তাহলে ওর নামাজে আছে আত্মিক ঘাটতি। এই কথাগুলো তো আপনারা বোঝেননি, এই যে বাহ্যিক ঘাটতি আত্মিক ঘাটতি এত বোঝেননি। বুঝেছেন? হ্যাঁ না তাড়াতাড়ি বলতে হবে। বুঝেছেন? আরে বাবা, নামাজ দুই রকম পাপ থেকে বাঁচায়। প্রথমটা হলো নামাজ মানুষকে বাঁচায় নির্লজ্জ কাজ থেকে। দুই, নামাজ মানুষকে বাঁচায় ঘৃণ্য কাজ থেকে। ঘৃণ্য কাজ যে কোনো পাপের কাজ ঘৃণ্য কাজ। আর নির্লজ্জ কাজ যেমন জেনা করা, যেমন মদ খাওয়া, যেমন পর নারী পর স্ত্রীকে স্পর্শ করার চেষ্টা করা, এগুলো নির্লজ্জ কাজ। আর ঘৃণ্য কাজ, বাকি পৃথিবীতে যত পাপ আছে সব পাপই আল্লাহ আল্লাহর রাসূলের কাছে ঘৃণ্য। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, হয়তো বুঝবেন না, আরো সময় লাগবে না। বুঝবেন তো সময় লাগবে না। ঘুম পাচ্ছে নাকি? আমার দিকে একটু সবাই চেয়ে বসেন দিন। বাবাজি যারা আছেন, আপনারা একটু দুর্বলতার ভাব দেখাচ্ছেন। যারা একটু বয়স বেশি হয়েছে প্লিজ একটু, আমি বুঝতেই পারছি, আমিও তো বসে বসে, আমি কি শুনেছিলাম নাকি? এই আমার দাওয়াত ছিল সেই ক্যানিং এর কাছে,
তো তাদের তো 1.5-2 ঘন্টা ওয়াজ করে আপনাদের কাছে আসে। জুমার দিনে যে খুতবা হয়, খুতবার শেষে সানি খুতবাতে একটা আয়াত পড়ে দেখবেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তারপর ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম, বলেন এই তো বলে। যারা খুতবা মোটামুটি গুরুত্ব দিয়ে শোনে তারা বোঝে যে প্রত্যেক জুমায় এটা পড়া হয়। জানেন এই আয়াতে আল্লাহ 3 জিনিসের আদেশ আর 3 জিনিসের নিষেধ করেছেন। তা আমি আদেশ কি কি সেগুলো বলছি না, নিষেধ কি কি? ওয়ায়ানহা আনিল ফাহশা, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ তোমাদের জন্য নিষেধ করে দিয়েছেন নির্লজ্জ কাজ। নির্লজ্জ কাজ থেকে আল্লাহ তোমাদেরকে দূরে থাকবার নির্দেশ দিয়েছেন। কি কাজ বলুন? ফাহেশা। এই যে মেয়েদের শর্ট জামা কাপড় পরা, ও নির্লজ্জতা, ও ফাহেশা। মেয়েদের প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ানো, ও নির্লজ্জতা, ও ফাহেশার অন্তর্ভুক্ত। মেয়েদের বেপরদায় ঘুরে বেড়ানো, ও নির্লজ্জতা, ও ফাহেশা। এই জলসা জুলুস কেন্দ্রিক মেয়েদের হুট লাগালাগি, এও নির্লজ্জতা, এটাও ফাহেশা। আমি কি বোঝাতে পারছি আপনাদের নাকি? সব ওর ভিতর ঢুকে যাবে। আল্লাহ কি বললেন? ওয়ায়ানহা আনিল ফাহশা, তিনি নিষেধ করে দিয়েছেন নির্লজ্জতা থেকে, বেহায়াপনা থেকে, নগ্নতা থেকে, অশ্লীলতা থেকে। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 2 নম্বরে মহান আল্লাহ বললেন তিনি নিষেধ করে দিয়েছেন ঘৃণ্য কাজ থেকে। কি কাজ? সবাইকে বলতে হবে নাহলে ঘুমিয়ে পড়বেন। ঘৃণ্য কাজ, ওই নির্লজ্জ কাজগুলো বাদ দিলে আর যে পাপের কাজগুলো থাকে সবগুলো মুনকার, মানে ঘৃণ্য কাজ। 3 নম্বরে আল্লাহ আর একটা কাজ করতে মানা করলেন। মহান আল্লাহ বললেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। মহান আল্লাহ 3 নম্বরে বললেন সীমা লঙ্ঘন। কি লঙ্ঘন? আল্লাহ সীমা টেনে দিয়েছেন। সীমা টেনে দিয়ে বলেছেন তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ বলেছেন এটা হলো সীমারেখা। এই সীমারেখা লঙ্ঘন করার অধিকার ইমানদারের। আল্লাহ খুব ভালো জানেন যে 3টে নিষেধ করে দিলে আর ওর আগে 3টে আদেশ আছে। পৃথিবীর যত পাপের কাজ আছে সব আল্লাহ 3-এর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, আর যত ভালো কাজ আছে সব আল্লাহ 3-এর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। দিয়ে সূরা নাহলের 90 নম্বর আয়াতটা দিয়ে আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন।
এই 3 আর 3 6 6টা বিষয়ের আলোচনা করে যদিও আদেশ কি কি রয়েছে সেগুলো আজ আমি বলবার মতো অবকাশ পাবো না। মহান আল্লাহ শেষ বেলায় বললেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ও বান্দা বান্দি মনে রাখো 3 কাজের আদেশ দিলাম, 3 কাজের নিষেধ করে দিলাম। পরে আল্লাহ বললেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, জেনে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াজ করছি, আমি আল্লাহ নিজেই তোমাদের জন্য এই 6টা জিনিসের নসিহত করছি। আরেকটু মন খুলে বলেন তো, এই 3 জিনিস দূর হলে সব দূর হয়ে যাবে। সমাজে পাপ বলে খুব বেশি কিছু আর থাকবে না। পাপি একেবারে থাকবে না এটা বলবো না, থাকবে, তবে এই 3 জিনিস দূর হলে আপনি পাপের নমুনা পাবেন কম। কি কি বলুন তো? আরবিটা বলতে হবে না, বাংলাটা বলুন। এর ভিতরে খেয়ে ফেলেছেন অনেকে, বা কেউ কেউ বলে রজব আলী সাহেব এক কথা 2-3 বার করে বলে, কেন 2-3 বার বলার কারণ এইটা শ্রোতায় মনে রাখতে পারে না। প্রথমে নির্লজ্জ কাজ, তারপর ঘৃণ্য কাজ, তারপর তিনি কি বলেছিলেন বলেন, সীমা সীমা এই তো এবার মনে আছে। কি কি বলুন এবার? নির্লজ্জ কাজ, তারপর আর আওয়াজ পাচ্ছি না, ঘৃণ্য কাজ, তারপর হ্যাঁ ছাত্রদের মতো করে পড়াচ্ছি। এই জন্য আমি যখন ক্লাসে যাই আমার ক্লাসে বসে বুঝতে পারবে, নিচু ক্লাসে গেলেও সবাই পড়া বুঝতে পারবে, আর উঁচু ক্লাসে বসলেও পড়া সবাই বুঝতে পারবে, শুধু পড়া বুঝবে না। কোন স্টুডেন্ট যদি মনে করে যে হুজুরের কাছে ভালো করে পড়ে আমি আর পড়বো না, তো ওর ওখানেই ক্লাস শেষ হয়ে যাবে, ওর আর পড়াটা লাগবে না। ও যদি ওই পর্ব থেকে কোনো প্রশ্ন আসে ও খুব ইজি লিখে দিতে হবে। অনেক দিন যাতে মনে থাকে তাই এত ধরে 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 আপনাদের কথা শোনাচ্ছি। নামাজ মানুষকে বাঁচায় দুই জিনিস থেকে। প্রথম নির্লজ্জ কাজ, তারপর ঘৃণ্য কাজ। পরে বলেছিলাম যদি কারণ নামাজ তাকে এই দুই রকম পাপ থেকে না বাঁচায়, তাহলে বুঝতে হবে তার নামাজের 2 ঘাটতির যে কোনো একটা ঘাটতি আছে। প্রথম ঘাটতি বলেছিলাম মনে আছে বলেন, বাহ্যিক ঘাটতি। আর যদি বাহ্যিক ঘাটতি না থাকে আত্মিক ঘাটতি। বাহ্যিক ঘাটতি কি এবার বুঝে নেন, আর বসিরহাট হুজুরের নামাজ শিক্ষার সাথে কালকে মেলাবেন। নামাজের কিছু বিষয় আছে ফরজ আছে, হ্যাঁ না কিছু আছে আছে, কিছু বিষয় আছে ওয়াজিব। আর এক ধাপ নিচে নামলাম, কিছু বিষয় আছে সুন্নাত। আছে না নেই? আছে তো। কিছু বিষয় আছে আরো নিচে, আচ্ছা নিচে নাই বানাবেন। মজার ব্যাপার হলো নামাজে যদি কারোর ফরজ ছুটে যায়, মানে ফরজ আদায় না হয়, কেউ যদি নামাজে ফরজের ঘাটতি করে ফেলে ওর নামাজ হয় না। তখনও নামাজ পড়বে, জেনাও করবে, নামাজ পড়বে, সুদও খাবে, নামাজ পড়বে, পর নারী আর পর স্ত্রী নিয়ে কল্পনাটাও ওর ভিতরে জায়গা পাবে। নামাজ পড়বে, রাত্রে যে সুযোগ পেলে পানশালায় ও রাত কাটাবে। কথা শুনছেন নাকি? শুনছেন? নামাজ পড়বে, প্রকাশ্যে সিগারেটও টানবে।
কিসের ঘাটতি? বলুন বলুন। বাহ্যিক ঘাটতি। বাহ্যিক কি ঘাটতি? ফরজের ঘাটতি। ও নামাজ পড়বে, বন্ধুকে জমির উপসত্ত্বও খাবে, নামাজ পড়বে, মিথ্যা কথাও বলবে, নামাজ পড়বে, চিটিংবাজিও করবে, নামাজ পড়বে, মানুষকে ধোঁকাও দেবে, নামাজ পড়বে, জি, এরপরেও মানুষের সাথে দাগাবাজিও করবে, ওর ভিতরে নামাজ থাকবে, এরপরে লুকিয়ে লুকিয়ে লটারির টিকিটও কাটবে, নামাজ পড়বে, মানুষের গীবতও করবে, নামাজ পড়বে, নামিমাতের গোনাও করবে, নামাজ পড়বে, মানুষের উপরে তোহমতও লাগাবে, নামাজ পড়বে, মানুষের প্রতি ইলজামও লাগাবে, নামাজ পড়বে, মিথ্যা সাক্ষীও দেবে। কেউ রুখতে পারবে না যদি বাহ্যিক ঘাটতি থাকে। বাহ্যিক ঘাটতি কি? নামাজের ফরজ আদায় হয়নি, নামাজই হয়নি। ভাই কথা বুঝতে অসুবিধা হচ্ছে আমার? হ্যাঁ না বলতে হবে। যদি অসুবিধা হয় তাহলে আমি অযথা এ কথাগুলো বলে সময় নষ্ট করব না। তা এ কথা শুধু বাঁশঝাড়ির লোকের দরকার না, ইউটিউবে যারা যারা আমার বক্তৃতা শুনছে সবার দরকার। আপনি নামাজি, আপনার দরকার। যদি পিঠ বাঁচাতে চান, এখনো বলছি বসিরহাট হুজুরের নামাজ শিক্ষা খুলে নামাজের ফরজ কি কি আছে ওইগুলো জেনে নেন। এই তো প্রথম জলসাতে যে ক্যানিং গাড়ির থেকে নেমেই বললাম, যদি বাঁচতে চাও ভাই সারা রাতের জলসা দিও না। যদি বাঁচতে চাও অন্যভাবে গ্রামের মানে ডেভেলপমেন্ট বা ভিলেজ ডেভেলপমেন্ট কিভাবে হবে সে চিন্তা করো। শুধু ওয়াজ দিয়ে গ্রামের মানুষদের ধর্মজীবনের পরিবর্তনের খুব বেশি আশা এখন করা যায় না। এক সময় হতো যখন দাদা পীর সাহেব কেবল ওয়াজ করতেন, বসিরহাট পীর সাহেব কেবল ওয়াজ করতেন। এখন ওয়াজের নামে দেশ জুড়ে চলছে ভণ্ডামি। জি, কেউ এসে নামাজের ফরজগুলোর বয়ান করবে, এই মুসল্লিরা এই শ্রোতারাই বলবে ওয়াজ ভালো হয়নি। অথচ এই সেই শ্রোতা যে শ্রোতা নামাজের ফরজগুলোর খবর রাখে না, নামাজ আদায় হয় কেমনে। আমি বলছি এখন যদি এখানে ইন্টারভিউ নেই, বহু মানুষ ফেল করে যাবেন, নামাজের ফরজ বলতে পারবেন না। আপনার নামাজ হয় কেমনে? উত্তর দেন। নামাজ হয় কেমনে? যে নামাজের ফরজগুলো জানে না, তাহলে তার না, সে নামাজে ফরজগুলো না জানলে অ্যাপ্লাই করবে কেমনে? জি, আর ফরজগুলোর অ্যাপ্লাই হয় না মানে তার তো নামাজই হয় না। দুনিয়ার কোন মুফতি আছে ফতোয়া দেবে যে ফরজ ছুটে গেলে নামাজ হয়? অথচ আপনি জানেন না। আমাদের মডেলের বাচ্চাগুলো জিজ্ঞেস করবেন নামাজের ফরজ কি আছে, ওরা বলে দেবে ইনশাআল্লাহ। বলেন কই, একটু জোর করে বললেন না তো। আমরা যা জানি না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তাই শিখে গেছে। জি, আমরা এই সবকিছু করবার পরেও, সবকিছু সামলানোর পরেও এই মডেলগুলোর এত গুরুত্ব দিচ্ছি কেন জানেন? আপনি নামাজ পড়ছেন, বাট আপনার ভিতরে ইসলাম নেই। এরপরই রয়েছে অজীবী দায়িত্ব।
নামাজের ভিতরে অনেকগুলি ওয়াজিব রয়েছে। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে ওয়াজিবগুলো ঠিক করে নেবেন। ও বাবাজির ভাইরা, পিসাব কেবলা এটাও লিখেছেন, যদি নামাজের ভিতরে কোনো ওয়াজিব ছুটে যায়, ওয়াজিব ছেড়ে যায়, তার জন্য তখন সহসাজদা ওয়াজিব হয়ে যায়। সহসাজদা না দিলে নামাজ হয় না। ফরজ ছুটে গেলে মোটেই হবে না। যদি ওয়াজিব একটা ছেড়ে যায়, আপনি বুঝতে পেরেছেন ওয়াজিব একটা ছেড়ে গেছে, তখন কি দিতে হবে? জোর করে বলুন। কোন জাতির পাল্লায় পড়লাম? যে জাতি ওয়াজিব গুলোই জানে না, তা কখন সহসাজদা ওয়াজিব হচ্ছে আর কখন হয় না, এ বুঝবে কি করে? ঘুম পাচ্ছে আপনাদের? হ্যাঁ না বলেন। ঘুম পায়? হ্যাঁ। এতে যদি কষ্ট পান যে আপনি কি ইন্টারভিউ নিচ্ছেন? না গো, আমি ইন্টারভিউ নিচ্ছি না। আপনার বিবেককে জিজ্ঞেস করে দেখেন, আপনি নামাজের ফরজ জানেন কি, ওয়াজিব জানেন কি, সুন্নাত জানেন কি? আপনার বিবেককে জিজ্ঞেস করুন। কি বলেছিলুম বলুন তো? বলেছিলুম যে সমাজে নামাজ নেই, সে সমাজে ফাহেসা কাজ থাকবে, আর যে সমাজে নামাজ থাকবে। আরে বাবা, সাহাবায়ে কেরামদের আরেকটু বললে বলা যায়, রাসূল করিম আসবার আগে যে সমাজে এত জেনা, এত ব্যভিচার, যে সমাজে মায়ের জাতের ইজ্জতের কোনো মূল্য ছিল না, জি, নারী জাতির কোনো সম্মান ছিল না, সেই সমাজে জেনা দূর হলো, ব্যভিচার দূর হলো, নারী জাতির শ্লীলতাহানি দূর হলো, মায়েরা ইজ্জত বুঝে পেল, জি, মায়ের জাত সম্মানের আসনে অধিষ্ঠিত হলো। কিসের বিনিময়ে? জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজের মাঝে সালাত প্রতিষ্ঠা করেছেন। আর একটু মন খুলে বলুন, সালাত তুলে ধরেছেন, সব দূর হয়ে গেছে। তা আমি কিডা ভুল বললুম? যে সমাজে সালাত থাকবে, ওই সমাজে ফাহেসা, বলুন বলুন, না থাকবে না। হ্যাঁ, এবারে নামাজ পড়ার পরেও যদি দেখতেছেন ফাহেসা আছে নামাজের ভিতরে, তাহলে বুঝে ফেলুন বাহ্যিক ভাবে তার নামাজ আদায়, আর বাহ্যিক ভাবে নামাজ আদায় না হওয়ার ব্যাখ্যা ওইটা যেটা আমি আপনাকে দিলাম। দুই, এবার যদি বলেন না হুজুর, লোকটা তো বাহ্যিক ভাবে নামাজ ঠিকঠাক আদায় করে, মসলা মাসাইল সব জানে, জি, ফরজ গুলো জানে, ওয়াজিব গুলো জানে, এরপরে আপনি কি বলবেন? তার জবাব হলো, লোকটার নামাজ বাহ্যিক ভাবে ঠিকঠাক আদায় হলেও আত্মিক ভাবে লোকটার নামাজ ঠিকঠাক আদায়, বলুন, আত্মিক ভাবে হয় না। মানে তার ব্যাখ্যা কি? তার ব্যাখ্যা হলো লোকটা নামাজ পড়ে, দেহ এক জায়গায় থাকে, মন আর এক জায়গায় থাকে। নামাজ পড়ে ধ্যানটা আল্লাহর দিকে থাকে না, ধ্যানটা নামাজের দিকে থাকে না, ধ্যানটা আল্লাহর রেজামন্দির দিকে থাকে না। নামাজ পড়ে মন থাকে ইট ভাটায়, নামাজ পড়ে মন থাকে মাঠে, নামাজ পড়ে মন থাকে হাটে, নামাজ পড়ে মন থাকে বাজারে আর মার্কেটে, নামাজ পড়ে মন থাকে মসজিদের বাইরে, নামাজের জায়গার বাইরে। এইটা হলো আত্মিক ভাবে নামাজ ঠিকঠাক নামাজ না হওয়া, আত্মিক ভাবে নামাজ ঠিকঠাক না হওয়ার ব্যাখ্যা। আমার কথা আপনি নিতেও পারেন, নাও পারেন, ভালো মনে করতে পারেন, খারাপও মনে করতে পারেন, তবে এটা এভেলেবেল যে নামাজের ভিতরে এই দুই শর্ত পূর্ণভাবে পাওয়া যাবে, মানে বাহ্যিক ভাবে নামাজ ঠিকঠাক হওয়া আর আত্মিক ভাবে নামাজ ঠিকঠাক হওয়া, ওই নামাজি আর মিথ্যা বলবে না। নামাজের ধ্যান কোন দিকে বলুন তো?
কথা বলে নামাজের সময় ধ্যান কোন দিকে লাগবে? আল্লাহর দিকে। কার দিকে? আমি নামাজ পড়ছি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। তাহলে ধ্যানটা কোন দিকে লাগবে? আল্লাহর দিকে। ও ধ্যান যখন আল্লাহর দিকে আর না থাকবে তখন নামাজই হবে না। একটা হাদিস নেন, নিলে বুঝে যাবেন আমি যে এতক্ষণ বগর বগর করতেছি, এই বগর বগরের এবার মূল্যায়ন হয়। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওজন্যই জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের রাসূল তোমাদেরকে বলছি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আল্লাহর বান্দা বান্দীরা মনে রাখো, নবী আমার জানিয়ে দিয়েছেন, আনতা আবুদাল্লাহ, তুমি যখন আল্লাহর ইবাদতে দাঁড়াবে, তুমি যখন আল্লাহর জন্য নামাজে দাঁড়াবে, কান্নাকা তারাহু, এ আল্লাহর বান্দা সকল, তুমি নামাজে দাঁড়াও এমন ভাবে, আল্লাহর ইবাদতে দাঁড়াও এমন ভাবে যেন তুমি নামাজে দাঁড়িয়ে তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। আর একটু মন খুলে বলেন, হে আল্লাহর বান্দা মনে রাখো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, হে আল্লাহর বান্দা যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাবে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, দেখতেও তুমি পাবে না, কারণ দুনিয়ার কোন চোখ আমার আল্লাহকে কখনো দেখতে পায় না, চামড়ার কোন চোখ আমার আল্লাহকে দেখতে পায় না। ও বাবাজিরা বাবা, নবী আমার জানিয়ে দিয়েছেন, যদি তুমি আল্লাহকে না দেখতে পাও, অন্তত তুমি এই বিশ্বাসটুকু তোমার নিজের ভিতরে জায়গা দাও, তুমি আল্লাহকে না দেখতে পেলেও নিশ্চয়ই মহান আল্লাহ তোমায় দেখতে পাচ্ছেন। আরেকটু মন খুলে বলেন, তুমি আল্লাহকে দেখো না, কিন্তু তোমায় দেখেন কে? জোর করে বলেন। হ্যাঁ, আমার দিকে তাকান। নামাজি জোহরে দাঁড়াবে এই চিন্তা নিয়ে, আসরে দাঁড়াবে সেম চিন্তা নিয়ে, মাগরিবে দাঁড়াবে সেম চিন্তা নিয়ে, এশায় দাঁড়াবে সেম চিন্তা নিয়ে, ফজরে দাঁড়াবে সেম চিন্তা নিয়ে। 5 ওয়াক্ত নামাজে যখন ভাববে যে আল্লাহ আমায় দেখছেন, আল্লাহ আমায়, বলুন, আল্লাহ পাকের বান্দা জোহর, আসরে, মাগরিবে, এশায়ে এবং ফজরের নামাজে, প্রত্যেকটি নামাজে যখন নামাজের ভিতরে যখন এই বিশ্বাস তার ভিতরে চলে আসবে, মহান আল্লাহ আমায় দেখছেন, ও বাবাজিরা ভাইরা, ওই বান্দার ভিতরে তখন, ওই বান্দার ভিতরে তখন অটোমেটিক্যালি এই চিন্তা ভাবনাটাও চলে আসবে, না 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 না, আমার আল্লাহ শুধু নামাজের ভিতরে আমায় তো দেখেন না, আমি যখন নামাজের বাইরে থাকি তখনও আল্লাহ আমায় দেখতে পান। তখন ওর মিথ্যা কথা বলা বন্ধ হবে, মিথ্যা সাক্ষ্য দেওয়া বন্ধ হবে, তখন লোকের নামে গীবত করা বন্ধ হবে, তখনই জিনা করা বন্ধ হবে, তখনই পৃথিবীতে যত পাপের দরজা রয়েছে সব বন্ধ হবে, কারণ ওর ভিতরে বিশ্বাস তৈরি হয়েছে, আমাকে কেউ না দেখলে, কেউ না দেখতে পেলেও দেখতে পান আমার আল্লাহ। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, তাহলে এই কথাটা মুখস্থ করতে করতে পারি যান কি, মুসল্লি নামাজ পড়ার পরেও কে একটু বাতাস মতো হচ্ছে নাকি? হ্যাঁ, একটু ঝেঁকে মেঘে তাকবীরের আওয়াজ দেন দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর। হাজিরিন, একটু বুঝুন, আমার অস্ত্র শেষ হয়নি, সেই একটা হাদিস শুরু করেছিলাম, কি বলুন তো?
এখানে শুধু যেটা মনে রাখতে বলেছি সেটা হলো যে নামাজ পড়ার পরেও কেউ পাপ করছে, এর মানে ওর নামাজ দুই ঘাটতির যে কোনো একটা ঘাটতি। ও নামাজে দাঁড়ায় কিন্তু এই বিশ্বাসটা করে না যে আল্লাহ আমায় দেখছেন। আর নামাজের ভিতরে ওই বিশ্বাসটা থাকলেও নামাজের বাইরে ওই বিশ্বাসের প্রতিফলন ও ঘটাতে পারে না। ও শুধু ভাবে যে যখন নামাজ পড়ি তখন আমার আল্লাহ দেখে, নামাজের বাইরে আমার আল্লাহ আর আমার দেখতে পায় না, তাইও মিথ্যা বলে, তাইও জেনার মানসিকতা তৈরি করে, তাইও লোকের লুটে খাবার ধান্দা করে। আমি কি বলছি অসুবিধা হচ্ছে বুঝতে? হ্যাঁ, মোটামুটি বুঝে গেছেন। সুতরাং নামাজের ব্যাপারে সতর্ক থাকুন। চলুন কাম ব্যাক করি ওই হাদিসটায়, যে হাদিসটা রাসূল তার মুহাজির সাহাবীদেরকে শোনাচ্ছেন। লাম তাদহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, কোন জাতির মাঝে যখন নির্লজ্জতা প্রকাশ পায় এবং সেটা যখন ব্যাপক আকার ধারণ করে এবং তা যখন প্রকাশ্য হতে থাকে। আজকের নির্লজ্জতা প্রকাশ্য না অপ্রকাশ্য? আজকের জেনা ব্যভিচার সব প্রকাশ্য। আগে কেউ পরকিয়া করলেও চেষ্টা করত লুকিয়ে লুকিয়ে করা। কলেজের ছেলেটা লোকের মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাপ জানে, মা জানে, ভাই জানে, বোন জানে, বাড়ির সব গার্জিয়ানরা জানে, ছোট ভাই জানে, বড় ভাই জানে, ছোট বোন জানে, বড় বোন জানে, দুলা ভাইরা জানে, যে দুলা ভাইরা জানে আমার শালা কলেজে পড়ে, লোকের একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়, জিজ্ঞেস করলে বলে বলে আমার গার্লফ্রেন্ড। রাসূল ১৫০০ বছর আগে ওই দিকে ইঙ্গিত করতেছেন। এ তো খুব সহজ হয়ে গেছে ভাই, এসব নির্লজ্জতা এখন খুব সহজ হয়নি। গ্রামে গ্রামে খবর নিয়ে দেখেন, নির্লজ্জতা এতই বেড়েছে, ৩ বাচ্চা, ৩ বাচ্চার মা বাচ্চা কাচ্চা সব রেখে একটা যুবক ছেলের হাত ধরে চলে গেল। আর যেটা এনে যাচ্ছে ওরও মন মানসিকতা কত নিচে নেমে গেছে। ও যুবক ছেলে, বিয়ে করিনি, দেশে এত মেয়ে আছে, ওর পছন্দ হয় না, ওর পছন্দ ওই ৩ কচির মা। আছে না নেই? আসতে বলতেছেন কেন? নেই, সমাজে এভেলেবেল চলতেছে, এভেলেবেল, এবং তারা এটাকে মোটেই অপরাধ বোধ করে। চলুন ইউনিভার্সিটি গুলোতে যাই, ঘুরে আসি, জোড়া জোড়া ঘুরে বেড়াচ্ছে, কারোর ভিতরে কোনো অপরাধ বোধ। রাসূল তো হাদিসে ওই কথাটাই বলতেছেন। আমাদের সমস্যা কি জানেন? রাসূল ১৫০০ বছর আগে যে কথা বলেছেন আমরা সে কথার বাস্তবতা বুঝিনি, তাই রাসূলের হাদিস বুঝতে কষ্ট হয়। যদি বাস্তবতা বুঝতুম, যদি বাস্তবতা বুঝতুম, আমি তো বহু স্টেজে উঠে বলি যে আল্লাহ রাজি থাকলে একটা হাদিস নিয়ে ওয়াজ করব, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ওয়াজ হয়ে যাবে। বলবার সময় নেই লম্বা করে, একটা হাদিস একটু বলে রাখি। বুখারীর এক হাদিস এসেছে, নবীজি বলেছেন যে আমার উম্মতের একদল উম্মত খুব তাড়াতাড়ি তারা 4টি জিনিসকে হালাল ভাববে।
কটা? সবাই বলুন। 4। এন যেন মনে না হয় যে আপনারা 12:30টার সময় শুনছেন, এরম ভাবে শুনুন মনে করুন সন্ধ্যাবেলা। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আমার উম্মতের ভিতরের একদল উম্মত, নবী আমার জানিয়ে দিয়েছেন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ أو كما قال عليه السلام মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি আল্লাহ পাকের রাসূল বলছি খুব তাড়াতাড়ি আমার একদল উম্মত 4টি জিনিসকে হালাল বলে মনে করবে। 1 নম্বরে জানিয়েছেন নবীজি ইস্তাহিল্লুনাল হিররা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তারা জেনা করাটা তারা হালাল বলে মনে করবে। নাউজুবিল্লাহ। আরেকটু জোর করে বলেন। বাকি আছে কিছু? সাউন্ড স্লো কেন? বাকি আছে কিছু? শুরু হয়ে গেছে সব দিকে। আপনার গা গ্রামে যেটুকু বাকি আছে এটুকু ঐতিহ্য নষ্ট হতে খুব বেশি সময়, শহরগুলোতে গেলে মাথা খারাপ, ব্রেন কাজ করবে না। মেয়েরা আমার ওয়াজ বুঝতেছ না, বল ও গল্প করে কোন ভাই সাহেব, শুধু এইটা বলেছি যে ওরা আমার ওয়াজ বুঝবে না, আমার ওয়াজ ওর মাথায় যাবে না। জি মন দিয়ে আপনারা শুনলে আমি সত্যি তৃপ্তি পাবো। এখনো ব্যাখ্যার অনেক কিছু দেওয়ার আছে, ধৈর্য ধরতে হবে আপনাদের। আমি জানি না যে আমি কত দূর পৌঁছাতে পারবো। রাসূল বললেন কয় জিনিস, কটা বলেছি? একটা তো, বাকিগুলো আজকে দরকার নেই, দরকার থাকলে হয়তো বলে দিতাম পরপর। জি আর বললে বলতে পারবো, বাট ব্যাখ্যা দিতে সময় যাবে। আজকের সমাজে জেনা ব্যভিচার মানুষ অপরাধ বোধ করেন। লোকের মেয়ে একটা মোটরসাইকেল তুলে নিলে ওইরাম বাইক চালাচ্ছে, আর সে মেয়েটা ছেলেটার পিছনে এমন কায়দায় বসে আছে যে দৃশ্য দেখলে, যে দৃশ্য বিবাহিত নারী পুরুষের চোখে পড়লে তারাও লজ্জা পাবে, অথচ ওর গা লজ্জা হয় না। রাসূল তো ঠিকই বলতেছেন যে খুব তাড়াতাড়ি আমার উম্মত নির্লজ্জতাকে, বেহায়াপনাকে, নোংরামিকে হালাল বলে মনে করবে। জেনা ব্যভিচারকে আমার এক শ্রেণীর উম্মতে কি ভাববে? এটা কি আপনারা হয়তো খবর রাখেন না, জানেন আলটিমেটলি বহু এলাকাতে শুরু হয়ে গেছে। বিয়ের দিন হয়েছে 3 মাস আগে, আর বিয়ের দিন হওয়ার পর থেকে ছেলেটা মেয়েটার এনে র্যান্ডাম ঘুরে বেড়াচ্ছে। বহু এরিয়াতে, বহু ভদ্র পরিবারে, যারা সভ্যতার দাবিদার এই সমাজে এবং এডুকেটেড পারসন বলে দাবিদার, এরকম বহু পরিবারে এই জিনিস স্টার্ট হয়ে গেছে। কোথায় ইসলাম? কোথায় 1500 বছর আগের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী? আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, যে আমি এই কথাগুলো প্রচার করার জন্য কি ঘোষপাড়ায় যাব? তাছাড়া লাইন কি? মুসলিম সমাজে যখন জাতির এই দুর্দশা দেখছি, তা আমি একথা প্রচার করতে কার কার যাই? ওই যে মাইন্ডে নেবেন না জানো, আর এই আবার লাইভ টাইম হচ্ছে তো
রাজনৈতিক কোন নেতা মনে করবেনি আমাদের বিরুদ্ধে বলছে। সেই কলকাতার মোটা মতন একটা লোক গ্রেফতার হয়েছিল, কি দোষে সেও বলতে চাচ্ছি না, শুধু বলছি সেই মোটা মতন লোকটার নাম কি জানো, বলতে পারবেন? ভুলে গেছেন? বলেন। পার্থবাবু নাম কি? তার বান্ধবীর নাম অর্পিতা, মনে আছে? ভুলে গেছে সব। সে পার্থবাবুর মেয়ের বয়সে। কে পার্থবাবু? বাংলার শিক্ষামন্ত্রী। কে? বাংলার শিক্ষামন্ত্রী। বাংলার শিক্ষামন্ত্রীর গার্লফ্রেন্ডের নাম কি হতে পারে? কি হতে পারে? সে রাজ্যের স্টুডেন্টদের চরিত্র কি হতে পারে? সে রাজ্যের কলেজ আর ইউনিভার্সিটিতে পড়া ছেলে আর মেয়েদের চরিত্র সত্যি মিথ্যে জানি না। আজকে দেখছিলাম যে রাজ্যপালের নামে নাকি শ্লীলতাহানির অভিযোগ। কি বলেছি? সত্য মিথ্যা জানি না। জি, তদন্তের জন্য নাকি টিম গঠন হয়েছে, দেখছিলাম নিউজে। কোথায় যাবেন? ভূত যদি শস্যের ভিতরে থাকে। বসে এক পিসাব কেবলা লিখেছেন যে মস্তকে দর্শিলা সাপে তাগাবা দিব কোথায়। হুজুর লিখেছেন যে মাথায় যদি সাপে ডংসায় তাগাবাদ বাড়ার জায়গা করে। এ তো কন্ডিশন তাই যে তাগাবাদ বার মতো আর জায়গা। তাগাবাদা বোঝো না? এই যে সাপ এখানে কেটেছে, তাই এখানে শক্ত করে দড়ি দে বা কাপড় দিয়ে বেঁধে দে, যাতে বিষটা তাড়াতাড়ি এদিকে না ওঠে। কিন্তু যদি মস্তকে সাপ ডংসায়, হুজুর লিখতেছেন তাগা বাঁধবো কোথায়? তাগা বাঁধবারও জায়গা নেই। আর আমার এসব অশোনারও মানুষ কে শুনবে ভাই? কে বাস্তবায়ন করবে? কে তার পরিবারের বাচ্চাদের এই শিক্ষাগুলো দেবে? অথচ এই পৃথিবীর মাটিতে অসভ্যতামির আলোকে দূর করে সভ্যতার আলো জ্বালানোর জন্য বিশ্বের দরবারে নবী রাসূলদের নেতা করে আল্লাহ যে রাসূলকে পাঠিয়েছে। আমি যেগুলো বলছি এ তো সেই রাসূলের ভাষা, এ তো সেই রাসূলের বক্তব্য, এ তো সেই রাসূলের মন্তব্য, এ তো সেই রাসূলের কমেন্ট। যে মানুষকে এক সুসভ্য জাতি হিসাবে গড়ে উঠবার জন্য এ তো সেই রাসূলের ভবিষ্যৎবাণী। গজব দেশে আসবে না তো কি হবে? নোংরামি যদি এত বাড়ে, নবী তো বলতেছেন নোংরামি বাড়লে প্লেগের মতো রোগের প্রাদুর্ভাব ঘটবে। প্লেগের মতো রোগ মানুষের মাঝে ছড়িয়ে পড়বে। শেক্সপিয়র বোধহয় বলেছিলেন, আমি ভালো জানি না, শেক্সপিয়র বলেছিলেন যে নারী আর পুরুষে কখনো বন্ধুত্ব হতে হয়, সেখানে থাকবে ভালোবাসা আর নইলে থাকবে ঘৃণা। কথা তো আমার না জি, কিন্তু আজকের সমাজের ছেলেদেরকে এ কথা বলে তো আমি বোঝাতে পারবো না। যাক, একটা কথা একটু
বলি একটু মনে রাখুন দিন, কোরআনের সূরা আলে ইমরান। আমি তো হাফেজ না, তো এরপরেও আপনাদেরকে বিষয়টা আমি ধরিয়ে দিচ্ছি, একটু মাথায় নেন, কাজে লাগবে বলে আমি বিরাটভাবে আশাবাদী। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত। কত বলুন? এক দুরন্ত আয়াত কোরআনের। সবচেয়ে বড় ব্যাপার, দুরন্ত শিক্ষা সেখানে কোরআনের। শুনবেন কি আছে? হ্যাঁ না বলতে হবে যে একটু শুনবেন বলতেছেন, তা শুনবেন যখন মন দিয়ে আর একটু সতেজ হয়ে শুনুন। والذين إذا فعلوا فاحشة, ঘুরে ফিরে দেখেছেন আবার সেই ফাহিশা শব্দ আসতেছে না? হ্যাঁ না বলেন? আরে বাবা, ফাহিশার উপরে কোরআনের একটা দুটো আয়াত না, সব আয়াত তো আমি একদিনে বলে ফেলতে পারবো না। والذين إذا فعلوا فاحشة, 4 পারা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, মহান আল্লাহ জানিয়েছেন আর যখন ওদের কেউ কোনো নির্লজ্জ কাজ করে, ওদের ভিতরের কেউ যখন কোনো ফাহিশা কাজ করে, ঘুম পাচ্ছে তাই না? তো ওদের ভিতরের কেউ যখন কোন ফাহিশা কাজ করে, মহান আল্লাহ জানিয়েছেন আও যালামু আনফুসাহুম, মহান আল্লাহ জানিয়েছেন অথবা ওদের ভিতরের কেউ যখন নিজের নাফসের উপরে জুলুম করে। এ আবার বোঝানো লাগবে নাফসের উপর জুলুম কি? এক কথায় মনে করুন যে কোনো পাপ নাফসের উপরে জুলুম। দোকানে বসে 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 লোকের নামে সমালোচনা করতেছেন আর খুব মজা নিচ্ছেন, তো ওটা আপনার নাফসের উপরে অত্যাচার। আপনি জানেন না যে ওর বিনিময়ে জাহান্নামে যাওয়ার রাস্তা পরিষ্কার হচ্ছে। লোকের নামে ইলজাম দিচ্ছেন, লোকের নামে তোহমত দিচ্ছেন, নামিমতের কোন গুনাহ করছেন, জি কাউকে মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসাচ্ছেন, আপনার হাসি পাচ্ছে, আপনার এই হাসি একদিন কান্নায় পরিণত হবে। ও একটা মিথ্যা সাক্ষী দে, একটাতে জেলে ভরে দিয়েছে 12 বছর। ওনায় 12 বছর জেল খাটলো ঠিকই, তোমারে কত বছর জাহান্নামের জেল খাটতে হবে এটা ভেবেছো তুমি? ও জেল খাটতেছে, ও শত্রু বলে খুব মজা লাগছে। এ তো সমাজে অ্যাভেলেবেল ভাই। আরে আছে না নেই কিছু বলো না কেন? হ্যাঁ, সাইদি সাহেবের মতো মানুষটা 12-13 বছর জেল খাটলো। সাইদি সাহেব রাজাকার ছিল, জোর করে বলেন, ধর্ষণকারী ছিল, নারী জাতির শ্লীলতা হানি করেছিল। ওই সব কেস তো সাইদি সাহেবের না। সাইদি সাহেব মার্ডার করেছিল, মিথ্যা মামলাও দিলে, সাক্ষীরা যে আদালতে সাক্ষ্য দিলে, বিনিময়ে কি হলো? সাইদি সাহেবের মতো একজন ইন্টারন্যাশনাল পারসন 12-13টা বছর জেল খেটে কারাগারের অধীনস্থ থাকা অবস্থায় ইন্তেকাল হলো। জেল যারা খাটিয়েছো অন্যায়ভাবে সাইদি সাহেবকে
সাইদি সাহেবকে জেল খাটিয়েছো 13 বছর, ভেবেছো কোনোদিন যে তোমাদের কত বছর করে জাহান্নামের জেল খাটতে হবে?